আসসালামু আলাইকুম তাআলা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ভিডিও। কেমন আছেন সবাই? ভালো আছেন? আপনাদের অনেক ভালো আছে। থেকে একটা কমেন্ট আনসার সবার কাছে আমি আমার ইনবক্সে যেটা আসে মানে সবার কাছ থেকে যে ভাই আমার ভিসা বাইরেছে কিন্তু আমি আসতে পারতেছি না, আসলে কতটুকু সত্য বা কেন আসতে পারতেছি না, নাম্বার 1। আর অনেকের কাছ থেকে শোনা যায় যে নাকি আজকে প্রায় 8 থেকে 9 মাস, 9 থেকে 10 মাস বা 12 মাস, 1 বছর 1.5 বছর হয়ে গেছে কিন্তু তাও পরে ভিসা বাইর হচ্ছে না। এর কারণ কি? আদৌ কি আপনার ভিসা বাইরে হবে না বাইরে হবে না? কোনটা? আদৌ কি আপনার বিষয়ে বাইরে হবে না বাইরে হবে না, আসতে পারবেন না, কোনটা? আপনার ধারণা কেমন? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবার কাছে আবার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই আমাকে ফলো দিয়ে ফেসবুক পেজটা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু একটা নিউ ভিডিও। আমি আছি মোহাম্মদ সারম, নচাকা থেকে বলতেছি। আমার ভিডিওতে আপনাকে স্বাগতম। আর যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের কথা হচ্ছে একটা বিষয় নিয়ে যে এয়ারপোর্টে অনেকে আসছে, আসার পর এখানে এয়ারপোর্ট থেকে ক্রস করতে পারছে না, বাংলাদেশ থেকে এখানে তুর্কিতে আসতে পারছে না। এই সমস্যা নিয়ে অনেকে ভোগান দিতে পারছে। বাইকটা কল দিতেছে, ভাই একজন না 2-3 জনের প্রায় কল দিতেছে, ভাই আমার ভিসা বাইরেছে, টিকিট ডিস্টার্ব করছে, আমি কিন্তু ঢুকতে পারতেছি না। এটা সমস্যা কি, সমাধান কি? ভাই দেখেন বাংলাদেশে এখন পরিস্থিতি খুবই খারাপ। বাংলাদেশ থেকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছে না। যদি কন্ট্যাক্ট হয় তাহলে আপনারা ঢুকতে পারবেন, বুঝতে পারছেন? একটু সময় নেন, জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হয়তো বা নিয়ে আসতে পারে, বুঝলেন? যে এটা যে ভিসা বাড়িয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, ওইটা ভিসা আবার রেনু করার পর 1 থেকে 1.5 মাস রেনুর মেয়াদ থাকবে, ওইটা দিয়ে আপনাকে আবার নিয়ে আসবে। তো হতাশার কোনো নাই, আপনারা হতাশ হলে চলবে না, বুঝলেন না? আর যারা নাকি পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, ভিসা বাইরে নেই, 8-9 মাস হয়ে গেছে, তাদেরকেও বলতেছি জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আপনাদের ভিসা বাইরে হবে অবশ্যই। শুনতেছি আমি যতটুকু জানি ততটুকু, ভাই এখানে মিথ্যা কোনো প্রচার করতেছেন, আর এখানে আমার 2 টাকা কোনো লাভ নেই মিথ্যা প্রচার করার, বুঝছেন না? সো আপনারা ধৈর্য হারা হবেন না, সবসময় থাকবেন ধৈর্য নিয়ে, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সো সবসময় পজিটিভ চিন্তাধারা করবেন। এতদিন যত ধৈর্য ধরতে পারছেন, আর এখানে 2-1 মাস ধৈর্য হারা হইবেন না। সো আমি যতটুকু জানি যে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে ভিসা অলরেডি মানে খোলার সম্ভাবনা খুবই বেশি। তো উপরওয়ালাই জানে বাকিটা, কারণ এখানে গভর্নমেন্ট তো আমি না, এখানে সরকাররা জানে, পুলিশরা জানে, বিভিন্ন সেক্টরের মানুষরা জানে, কারণ সব কিছু মিলে ভাই এখানে ইকোনমি আছে, এখানে আপনার দেশের অর্থনৈতিক দিক দিয়ে সব কিছু মিলে এখানে ভিসা চালু করে, কারণ এটা একটা ট্যুরিজম সবসময় অফ থাকে, মানে অফ কম থাকে, বেশিরভাগই খোলা থাকে। সো তাদের এখন সমস্যা হচ্ছে সুবিধা হেরা অফ করে দিচ্ছে। আর বর্তমানে যে 40,000 মানুষ যে একটা মানে ভিসা ধারা মানে চলাফেরা করছে, ওই কারণে হয়তো বা ভিসাটা বন্ধ আছে, বুঝতে পারছেন? যদি এখান থেকে 40 থেকে যদি আপনার 20,000 মানুষ যদি মানে কাগজপত্র ঠিকঠাক করে নেয়, তাহলে হয়তো বা হেরা এখানে ভিসা খোলা থাকতো, বুঝতে পারছেন? ওই কারণে এতগুলো মানুষ অবৈধ মানে ভিসা ছাড়া নাই, কাগজপত্র নেই, ওই কারণে হেরা হয়তো বর্তমানে বন্ধ করে দিচ্ছে। যদি বা 40,000 থেকে যদি 20,000 মানুষ যদি কাগজপত্র থাকতো, তাহলে হয়তো বা ভিসাটা অফ করতো না। তো আমি আশা করি আপনারা আমার ভিডিও মাধ্যমে যদি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন, বুঝলেন না? ধৈর্য আর হবে না। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যারা 8 থেকে 9 মাস 10 মাস হয়ে গেছে, তাদের ভিসা বাইরে হবে। আর যারা নাকি নতুন করে ভিসার জন্য আবেদন করছেন, তাদেরকে একটু সময় লাগতে পারে। আর যারা নাকি ভিসা বাইরে হয়েছে, এয়ারপোর্টে আসতে পারেন নাই, জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে অবশ্যই নিয়ে আসবে। কারণ এখানে আপনি যদি দেখেন যে আপনাদেরকে যদি কোনো একটা দেশ দিয়ে নিয়ে আসে, বাহরাইন বলেন, দুবাই বলেন, ইন্ডিয়া বলেন, সব দিকেই কিন্তু বর্তমানে ভিসা বন্ধ। সো ট্যুরিজম ভিসা বন্ধ। সো আপনাদেরকে দুবাইতে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে, জানুয়ারি 1 তারিখ দিকে হয়তো দুবাই ভিসা খুলতে পারে, তো দুবাই দিয়ে হয়তো নিয়ে আসতে পারবে। আর সার্ভিস থেকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থেকে মানুষকে হেল্পফুল হয় মানুষের। আমার কাছে ভালো লাগবে আমি ভিডিও করি। একটা ভাই কমেন্ট করছে যে ভাই দেখেন ফালতু ভিডিও দিয়ে না, যে ভিসা কখন করবো ওইটা জানেন। ভাই ভিসা তো আমি তো আর দাঁড়ান না, কখন করবো এটা আমি জানি না, বুঝলেন? আমি যতটুকু সত্য জানি ততটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। সত্যতা দিয়ে আপনাদেরকে মানে যে আপনার কোনো একটা কাজে লাগতে পারে, বুঝলেন না? আমি মিথ্যা প্রচার করতে পারতাম, হয়তো বা ভিউ কামাইতে পারতাম, কিন্তু এটা করে নাই। কোন কারণে করবো, বুঝেন নাই? সো আমি এখান থেকে আমার কোনো টাকা ইনকাম হইতেছে না, আমি জাস্ট আমাকে ভালো লাগে বিধায় ভিডিও করতেছি। আমি কোনো বড় একটা ইউটিউবে না, জাস্ট নর্মাল একটা ভিডিও করতেছি, মানুষকে দিতেছি, প্রেজেন্ট করতেছি, আমি একটু ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করতেছি, ওইটুকু মানুষকে হেল্প হইতেছে, বুঝলেন না? আমি ভিডিও মারতেছি, আপনার কেন কথা শুনবো ভাই? আমি আপনার খাই না, আপনার ফরি। যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি আমার ভিডিও দেখেন না, আনফলো করে দেন, সমস্যা নেই ভাই। আমি তারা আপনাদেরকে দেখে আসি, আমি ভিডিও চাষি মানুষ দেখতে আপনাদেরকে চাষ করে পাইছেন, তো আমার ভিডিওগুলো আপনাদের মাঝে গেছে। সো অযথা বাজে কমেন্ট করবেন না, বা বাজে কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে না, বুঝলেন? যদি দেখতে ইচ্ছে না করে তাহলে দেখেন না, বুঝলেন না? ভিসা কখন না কখন, আমি কোনো দাঁড়ান না, আমি কোনো ভিসা ব্যবসা করি না, আমি কোনো মানুষকে এখানে নিয়ে আসি না। আমি এখানে কষ্ট করে ইনকাম করে আমার নিজের টাকা দিয়ে আমি নিজে চলাফেরা করি, বুঝলেন না? অযথা আমি আপনার কথা শুনতে যাবো কেন? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিও আসবে আপনাদের মাঝে। বাই বাই, টাটা।